সংসদ সচিবালয় একজন উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন। তবে সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রয়েছেন কারাগারে, তিনি এখনও পদত্যাগ করেননি। সংবিধানের 74(6) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। এই অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। 148-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148-এর 2 ক অনুচ্ছেদে বলা হয়েছে, গেজেট প্রকাশে 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এই শপথ পড়াবেন। এবার সংসদের নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তার জন্য এমপিদের আলাদাভাবে শপথ নিতে হবে। সংস্কার পরিষদের সদস্যরা কিভাবে শপথ নেবেন তা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তফসিল 1-এ এই বিষয়ে বলা আছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ সচিবালয় কার্যক্রম পরিচালনার জন্য এবং আনুষঙ্গিক বিষয়ে 2024 সালে 18 নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে 4 ধারায় বলা হয়েছে, সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব এবং সংবিধানের অনুচ্ছেদ 74 অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতীত বাকি সকল ক্ষমতা সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন। উপদেষ্টা পরিষদের একটি সূত্র জানায়, সংসদ সচিবালয়ের উত্থাপিত নথির সূত্রে সরকার এখন এমপিদের শপথের জন্য উপযুক্ত ব্যক্তি ঠিক করবেন। এক্ষেত্রে সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।